আল্লাহ জগতের কোনো নারীর নাম কোরআনে বলেননি, একটা নারী ছাড়া। তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, এমনকি কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছেন আল্লাহ মরিয়মের নামে নামে, সূরায়ে মরিয়ম। বলুন, মরিয়ম ঈসা নবীর মা মরিয়মের নাম কোরআনে আছে কিনা? এই একটা নারী ছাড়া জগতের আর কোনো নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবির নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। সমস্ত বিবির ঘটনা বর্ণনা করেছেন, নাম উল্লেখ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু কোনো মেয়ের নাম উল্লেখ করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো বিবির নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মেয়ের নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। দুনিয়ার কোনো নারীর নাম উল্লেখ করেননি। কেন? এই প্রশ্নের জবাবটা গুরুত্বপূর্ণ। আর মরিয়মের নামটা উল্লেখ করলেন কেন? এটা আর একটা গুরুত্বপূর্ণ। কটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা শুনতে যাচ্ছি? দুইটা। প্রথম প্রশ্ন হলো, মরিয়ম ছাড়া দুনিয়ার কোনো নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করলেন না কেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন একটা তথ্য শিক্ষা দেওয়ার জন্য। কি তথ্য? তথ্যটা হলো, আল্লাহর দৃষ্টিতে নারী যেমন পর্দার আড়ালে রাখার জিনিস, নারীর নামটাও পর্দার আড়ালে রাখার জিনিস। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের নাম আল্লাহ আড়াল করে রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের নাম আল্লাহ আড়াল করে রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েগণের নাম আল্লাহ আড়াল করে রেখেছেন, মানে উল্লেখ করেননি। উল্লেখ না করে আল্লাহ এই তথ্যটাই শিক্ষা দিলেন, নারীকে যেমন পুরুষ থেকে আড়াল করে রাখার জিনিস, নারীর নামগুলিও পুরুষ থেকে বিনা দরকারে পুরুষের সামনে উল্লেখ করার জিনিস নয়। নারীও আড়ালে রাখো, নারীর নামও আড়ালে রাখো। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আর কোনো নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন। দুই নম্বর প্রশ্ন হইল, তাহলে মরিয়মের নাম উল্লেখ করলেন কেন? এইটার কারণ হইল, খ্রিস্টান সমাজে একটা কুসংস্কার আছে। খ্রিস্টানদের সমাজের একটা কুসংস্কার হইল, কোনো স্বামী যদি নিজের মুখে তার বউয়ের নাম কয় তাহলে হে অসভ্য সাব্যস্ত হয়। এটা খ্রিস্টান সমাজের একটা কুসংস্কার। এটা বাস্তব কথা নয়, অবান্তর কথা। যে কোনো স্বামী যদি তার স্ত্রীর নামটা শুধু মুখে উচ্চারণ করে তাহলে চরম অসভ্য বলে সাব্যস্ত হয়। এটা ছিল কোন সমাজের কুসংস্কার? খ্রিস্টান সমাজের কুসংস্কার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে মরিয়ম, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, ও মরিয়ম, ও মরিয়ম বারবার বলেছেন। কেন? তোমাদের আকীদা বিশ্বাস হইল যে ভদ্রলোকে স্ত্রীর নাম বলতে পারে না। দেখ, আমি মরিয়মের নাম এতবার বলে প্রমাণ করে দিলাম, মরিয়ম আমার বউ না, মরিয়ম আমার বউ না, মরিয়ম আমার বউ না। খ্রিস্টানদের লেখা বই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পর, সেই বইয়ে তারা লিখেছে সর্বপ্রথম নবী আদম সর্বপ্রথম পাপিষ্ঠ। এই কারণে পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি জন্মগতভাবে পাপিষ্ঠ হইয়াই জন্মগ্রহণ করে। সারমর্ম হইল, আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা পাপিষ্টের গড়ের পাপিষ্ঠ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। আল্লাহ নিজে বাবা হইয়া একজন নবী জন্ম দিলেন। কার পেটে? মরিয়মের পেটে। তখন আল্লাহ হইলেন স্বামী, আর মরিয়ম হইলেন আল্লাহর বউ। আর এই দুইজনের মিলনে যে সন্তান জন্ম হইল, এই সন্তানের নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ নবী।
আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়ার কারণে জন্মগত পাপিষ্ঠ। বর্ণনার ভঙ্গিতে যেন বোঝা যায় এই কথাটা বলতে চায় যে পাপিষ্ঠ আদমের বংশে নবী জন্ম দিলে যে জন্মগত পাপিষ্ঠ হইব, এটা আল্লাহ আগে বুঝতে পারেন নাই। আল্লাহ যদি আগেই বুঝতে পারতেন যে পাপিষ্ঠ আদমের বংশে নবী জন্ম দিলে এটা জন্মগত পাপিষ্ঠ হইব, তখন আল্লাহ সবগুলি নবী নিজেই জন্ম দিতেন। বাপটা এইরকম, এই ভঙ্গির লেখাটা। যাই হোক, শেষ পর্যন্ত লেখে যে আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ পাপিষ্ঠ আদমের রক্ত পাওয়ার কারণে জন্মগতভাবে পাপিষ্ঠ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য তাকে আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে দেখলেন মানুষ আর পাপ একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত যে একটার থেকে আরেকটা আলাদা করার কোনো উপায় নাই। এর একমাত্র কারণ ওই পাপিষ্ঠ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে যে পাপ করেছিলেন। আমি কিন্তু জবাবটা আগেই বলে দিয়েছি, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহ কি পাপ করেছিলেন? করেছিলেন? পাপ করেননি। ওই যেই ঘটনা দিয়া খ্রিস্টানের দলে আদমরে গুনাহগার বানানির সাব্যস্ত করার দলিল দেয়, আমাদের সমাজের কিছু দালালেরাও সেই ঘটনা দিয়েই নবীকে গুনাহগার সাব্যস্ত করার দলিল দেয়। সুতরাং এরা যে খ্রিস্টানের দালাল এতে কোনো সন্দেহ নাই। তাদের যুক্তি হলো, খ্রিস্টানদের যুক্তি হলো যে আদম যেহেতু সর্বপ্রথম পাপিষ্ঠ, কাজী আদমের সমস্ত সন্তানেরা জন্মগত পাপিষ্ঠ। নবী হোক আর উম্মত হোক, নবী হইলেও আদমের সন্তান নবী হইলেও জন্মগত পাপিষ্ঠ, আদমের সন্তান উম্মত হইলেও জন্মগত পাপিষ্ঠ। বিষয়টা যখন খোদার পুত্র ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আদমের বংশ হওয়ার কারণে সমস্ত উম্মত তো পাপিষ্ঠ, পাপ নিয়ে তো জান্নাতে যাওয়া যায় না, কাজেই এই পাপিষ্ঠ আদম সন্তানকে জান্নাতে নেওয়ার একটা ব্যবস্থা করা দরকার। এই চিন্তা করে খুদার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, খুদার পুত্র বলছি আমাদের আকীদা বিশ্বাস হিসাবে না খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হিসাবে? খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হিসাবে বলছি, খুদার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম এই পাপী মানুষের পাপ মোচন করে জান্নাতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করলেন। যেহেতু সমস্ত মানুষ জন্মগত পাপিষ্ঠ, আর পাপিষ্ঠ কোনোদিন জান্নাতে যেতে পারে না, কাজেই এদেরকে পাপ থেকে আলাদা করে জান্নাতে নেওয়ার একটা ব্যবস্থা করলেন খুদার পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম। ব্যবস্থাটা কি? তিনি তার বাবার কাছে একটা দরখাস্ত করলেন। বাবাকে খুদা, পুত্রকে ঈসা। বাবাকে খুদা, পুত্রকে ঈসা। পুত্র ঈসা খুদা বাবার কাছে দরখাস্ত করলেন যে বাবা, আমার শত্রুদেরকে সুযোগ দাও, আমাকে যেন শুলিতে চড়াইয়া হত্যা করতে পারে। এতে আমার যে কষ্ট হবে, এই কষ্টটা আমাকে যারা তোমার পুত্র বিশ্বাস করবে এদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফের কাফফারা হয়ে যাবে। খুদা পুত্রের এই দরখাস্ত মঞ্জুর করলেন। মঞ্জুর করে ইহুদি নেতাদেরকে সুযোগ দিলেন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইয়া হত্যা করার। ইহুদি নেতারা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াইয়া হত্যা করল। খুদার পুত্র এই শুলিতে চড়ে নিহত হতে গিয়ে যত কষ্ট স্বীকার করলেন, এই সবগুলি কষ্ট ওই সমস্ত লোকের গুনার, সারা জীবনের সব গুনার কাফফারা হয়ে গেল যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে। এই যাদের ধর্ম বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে আমার জন্মের আগেই আমার সব গুনাহ মাফ করাইয়া ফেলছেন, বলুন এরা চুরি করতে আর কোনো চিন্তা করবে? এরা ডাকাতি করতে কোনো চিন্তা করবে? এরা জিনা ব্যভিচার করতে কোনো চিন্তা করবে? এরা খুন খারাপি করতে কোনো চিন্তা করবে না? এরা সন্ত্রাস করতে কোনো চিন্তা করবে না? সুতরাং পরিষ্কার হয়ে গেল খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তাদেরকে সন্ত্রাসী বানায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার। মর্ম হলো, হে ফাতেমা, নবীর ঘরে জন্ম হইলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না, জাহান্নাম থেকে বাঁচতে হইলে তুমি নিজে বাঁচার পথে চলো। সুতরাং ইসলাম ধর্ম
মুসলমানদেরকে সন্ত্রাসী হতে দেয় না, খ্রিস্ট ধর্মের ধর্মবিশ্বাস তাদেরকে সন্ত্রাসী বানায়। তারপরে লেখে যিশু আল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করলেন, ইহুদিদেরকে সুযোগ দিলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্রকে শুলিতে চড়াইয়া মারল। এই যে একটা গাঞ্জাকুরি কিচ্ছা, বলেন বাস্তব ঘটনা না গাঞ্জাকুরি কিচ্ছা? এই যে একটা গাঞ্জাকুরি কিচ্ছা লেখলো খ্রিস্টানেরা তাদের ধর্মীয় পুস্তকে। এই গাঞ্জাকুরি কিচ্ছা সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর আগেই আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি, শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে শত্রুদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন? শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পেরেছিল, শুলিতে চড়াতে পেরেছিল না? এদেরকে দাদায় ফেলা হয়েছে। দাদাটা কি একটু পরে বলছি, কিন্তু এর আগেই বলতে চাই, কাজেই পরিষ্কার হয়ে গেল শত্রুরা আল্লাহর পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করেছিল। কথাটা বাস্তব না গাঞ্জাকুরি? গাঞ্জাকুরি কথা যারা বিশ্বাস করে এদের ধর্ম কোনোদিন অধর্ম ছাড়া ধর্ম হতে পারে না। এটা গাঞ্জাকুরি কথা। খুদা স্বামী হইয়া মরিয়ম রে বউ বানাইয়া দুজনের মিলন হইয়া ঈসা নামে একটা পুত্র জন্ম হইল, এইগুলি ধর্মের কথা নয়, গাঞ্জাকুরি কথা। এই গাঞ্জাকুরি কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, এই সব কথা যারা বিশ্বাস করে তারা কাফের। আল্লাহকে যারা ঈসা নবীর বাবা বিশ্বাস করে তারা কাফির, ঈসা নবীকে যারা আল্লাহর পুত্র বিশ্বাস করে তারা কাফির, মরিয়মকে যারা আল্লাহর বউ বিশ্বাস করে তারা কাফির।